আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমার একটু মন খারাপটা কেন আমি সেটা বলতেছি আপনাদেরকে। এই শীতে আমার অনেক পশু পাখি, হাঁস মুরগি অনেকগুলো নষ্ট হয়েছে। আর কয়টা মুরগি, হাঁস মুরগি, পশু পাখি নষ্ট হয়েছে সেটা আপনাদের আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখামো। আর কী কারণ নষ্ট হয়েছে সেটাও দেখামো ইনশাল্লাহ। এখানে দেখতেছেন আমার হাঁসগুলা, ফেতে হাঁসগুলা অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট করার পর আমি এগুলোকে বাঁচাইতে পারছি। আর এখানে হচ্ছে যে সিনাসগুলা, আসলে সিনাস অনেকগুলা ছিল, আপনারা অনেক ভিডিওতে দেখছেন। আর কতটা সুন্দর ছিল, কতটা চঞ্চল ছিল সেটাও দেখছেন, কতটা হারাজুতি করে খাবার খাইতো ওইটাও দেখছেন। এখন দেখেন মাত্র 5টা আছে, 10টা থেকে 5টা আছে আর 5টা মারা গেছে। আর এখানে আছে যে এই চীনা, এখানে হাওড়ারি। আর এখানে হচ্ছে যে 3টা আছে, আর একটা হচ্ছে যে এটা আজকে জবাই করছি আমি, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখামো। সেটাও দীর্ঘদিন অসুস্থ ছিল। এগুলো অসুস্থ হওয়ার পরে, ভালো হওয়ার পরে ওইগুলা অসুস্থ হয়েছে। এখানে দেখতেছেন যে আমার হাওড়া হাঁসটা, এটা আমাদেরকে মেয়ের হাঁসটাকে আমরা হাওড়া হাঁস বলি, মানে বেড়া হাঁসকে আর কি। এই হাঁসটা আজকে অনেকদিন যাবত অসুস্থ। তো দেখা গেছে এটা দিন দিন শরীরটা কমে যাইতেছে, এবার রোগা বেশি হয়ে যাইতেছে, খাবার খাইতে আসছে না। আমরা জোর করে খাওয়াইতেছি আজকে 3-4 দিন, ওষুধও মেডিসিন খাওয়ানো হইতেছে কিন্তু ঠিক হইতেছে না। দিদি একদিন ঠিক হয়েছিল, যেদিন ঠিক হয়েছে এদিন আমার পানি নামছে, এরপরের থেকে আবার এরা রোগা ধরে গেছে, আর হাঁটতে পারে না। তো বেশি খারাপ দেখা যাইতেছে, এ কারণে আজকে এটাকে আমরা জবাই করে দেব। আসলে এটা দেখছেন জবাই করে দিছি। আমার 4টা হাঁসের থেকে একটা হাঁস শেষ। আর এখানে 3-5টা হাঁস আছে, এই 5টা থেকে আরও 2-একটা জোড়াইতে আছে, কিন্তু মেডিসিন চলতেছে কিন্তু এটা ঠিক হয় নাই। এর একমাত্র ঠিক হওয়ার কারণ হচ্ছে যে ভ্যাকসিন। যদি ভ্যাকসিন দিয়ে তোরা ঠিক হইবে না, তোরা ঠিক হইব না, সেটা আমিও জানি। আপনারা সবাই জানেন যে আমি ভ্যাকসিন ছাড়া হাঁস মুরগা লালন পালন করার চেষ্টা করি। এখন দেখা গেছে যে ভ্যাকসিন ছাড়া হাঁস মুরগা পালা যায় না। এই যে একটা রোগের কারণে একটু রোগ আইছে, সবগুলো হাঁস মুরগি আমার শেষ হয়ে গেছে, মানে অনেক হাঁস মুরগি শেষ হয়ে গেছে। আর এখানে দেখছেন যে আমার মুরগিগুলা এনে কিন্তু 19টা মুরগি ছিল। যেদিন ফুটছে সেদিন আপনাদেরকে আমি ভিডিও দেখাইছি বা আপনারাও দেখছেন। এখানে 19টার মতো মুরগি ছিল, সে মুরগি মরতে মরতে বা রোগে আক্রান্ত হইতে হইতে মাত্র 6টা মুরগি আছে। মানে একটা মুরগি প্রায় 250 গ্রামের উপরে হয়েছে, মানে এতটা ওজন হয়েছে, আধা কেজির উপরে হয়ে গেছে একটা মুরগি। যদি আমার মেশিন থাকতো তাহলে আপনাদেরকে মাইফা আমি দেখাইতে পারতাম। মানে কতটা কষ্ট হইলে, মানে কতটা কষ্ট লাগতেছে সেটা আমি বুঝতেছি। আসলে বলার ভাষা নাই আপনাদেরকে। মানে ভাই বিশ্বাস করেন, যে কোনো শখের মুরগিগুলা, হাঁসগুলা নিজের চোখের সামনে মারা যায়, এটা সে আমি দেখতে হয়, সেটা আছে না ভাবার মতো না। এখানে দেখতেছেন যে আমার নতুন মুরগির বাচ্চাগুলা, এখানে 11টা ছিল, 11টা থেকে একটা মারা গেছে, তাও অসুস্থ হয় না, মানে চাপা পড়ে মারা গেছে। আর এখানে 10টা আছে, আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা সুস্থ আছে। আর শুধু এগুলো বাদে সব হাঁস মুরগি কিছু না কিছু মারা গেছে, চিনাস। আর এখানে দেখতেছেন যে আমার চিনাস, এটি হচ্ছে ডিম পাড়া চিনাস, এই রানিং ডিম পারবে কয়েকদিনের ভিতর। এখান থেকে 5টা চিনাস ছিল, 5টা থেকে 2টা জবাই করে দিছি অসুস্থ কারণে, আর 3টা আছে। বুঝছেন মানে কতটা কষ্ট হইলে 5টা চিনাস থেকে মাত্র 3টা আছে, 2টা মারা গেছে। একটা হাওড়া ছিল, মেল ছিল, 8টা ফিমেল ছিল। আর এখানে দেখছেন এই ডিম পাড়ার জন্য রানিং, মানে প্র্যাকটিস করতেছে বা বাসা বাড়িতে আছে। এটি কয়েকদিনের ভিতর ডিম পাইরা দিব, মানে ডিমে আসবে। এইগুলো যদি মারা যায়, আজকে 5 থেকে 6 মাস ধরে আমি লালন পালন করতেছি। এখানে হচ্ছে যে আমার কল পাখিগুলা, এর বয়স হচ্ছে আজকে 5 দিন, আজকের দিন সকালে আজকে হচ্ছে 5 দিন এইগুলা বয়স। তো আমি কীভাবে বোর্ডিং করেছি, কীভাবে বোর্ডিংয়ে কী খেয়াল রাখতে হবে, বা কীভাবে কী মেডিসিন খাওয়াবেন, সব কিছু নিয়ে একটা ভিডিও দেব ইনশাল্লাহ। যদি আপনারা চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কীভাবে বোর্ডিং করব বা কীভাবে এগুলোকে যত্ন করব, সবগুলো একটা ভিডিও দেব ইনশাল্লাহ। আর আমার সম্পূর্ণ পশু পাখির জন্য দোয়া করবেন যেন তারা আর সুস্থ থাকে, যেগুলো বেঁচে আছে যেন সবগুলো সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম।